সম্প্রতি প্রকাশিত হয়েছে আইসিএসসি পরীক্ষার ফলাফল। 500-র মধ্যে 497 নম্বর পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সেন্ট জেমস স্কুলের ছাত্র নীলাদ্রি শেখর মজুমদার। অল ইন্ডিয়ায় নীলাদ্রি চতুর্থ র্যাঙ্ক করেছে। নীলাদ্রির এই অভাবনীয় সাফল্যের জন্য তাকে অনুপ্রেরণা দিতে তার বাড়িতে এসেছিলেন স্থানীয় বিধায়ক এবং দমকল মন্ত্রী সুজিত বসু। নীলাদ্রির প্রশংসা করে তিনি বলেন, এটাই শুরু, আগামীতে এই সাফল্য ধরে রেখে এগিয়ে চলতে হবে। 2027 সালেও যেন নীলাদ্রির বাড়িতে তার ভালো রেজাল্টের জন্য তিনি আসতে পারেন, এদিন সে কথাও জানান দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন নীলাদ্রি আরও জানায়, মার কাছেই সে অনুপ্রেরণা পেয়েছে। দিনে 5 থেকে 6 ঘন্টা পড়াশুনো করত নীলাদ্রি। অবসর সময় পিয়ানো বাজানো এবং বই পড়াই তার শখ। বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন নীলাদ্রি, তাই সেই মতো পড়াশোনাও শুরু করে দিয়েছেন। আমি আইসিএসসি পরীক্ষা দিয়েছি। তো আমি সেখানে 500-র মধ্যে 497 পেয়েছি। বড় হয়ে আমার ওই ইঞ্জিনিয়ারিং এর দিকেই যাওয়াটার ইচ্ছা আছে আপাতত। মা আমার পেছনে অনেক খাটতো, আমাকে মানে মোটিভেশন দিয়ে যেত যে পড়ার কথা। তো আমি মায়ের থেকেই শিখেছি পড়ার ব্যাপারটা। অবসর সময় মাঝে মাঝে গল্প পড়তে ভাল লাগে। তারপর পিয়ানো বাজাতে ভাল লাগে। দিনে আমি এ চা ৪ থেকে ৫ ঘন্টাই পড়তাম। পরীক্ষার আগে ওই ৮ থেকে ৯ ঘন্টা মতন পড়তাম। তো তাতেই আমার হয়ে যেত। নীলাদ্রির মা জানিয়েছেন, এই সাফল্য নীলাদ্রির, তবে থামলে চলবে না। 2027 সালের পরীক্ষায় আরো ভালো রেজাল্ট যাতে নীলাদ্রি করতে পারে, সেটাই এখন মূল উদ্দেশ্য। সারাক্ষণই থাকতে হতো, কারণ বাবা যেহেতু বাইরেই থাকতেন, তো ওর কাছে ছোটবেলা থেকে আমি মোটামুটি মানে নজরে রাখাটা যেটা দরকার সেটুকুই করেছি। বাকিটা তো ওর। আগামী দিনে এই রেজাল্টটা ধরে রাখতে হবে, কারণ এইটা তো সবে শুরু, এটা কিছুই না। এইটাতে যদি গা ভাসিয়ে মনে করে যে অনেক কিছু করে ফেলেছে, সেটা ভুল। মানে আগামী দিনে এই রেজাল্টটার উপরে আরো ভালো যাতে করতে পারে, কারণ সামনে জয়েন্ট আছে, সেইটাই মূলত মানে সিঁড়ি। তো মানে কোথাও ভালো কোথাও পড়তে গেলে তো ওইটাই দরকার। বাবারা সবসময় চায় যে ছেলের স্বপ্ন সত্যি হোক। হ্যাঁ, তো আমরা ওকে আশীর্বাদ করছি যাতে ও একটা ভালো জায়গায়, স্পেশালি ওর ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে আছে। তো দেখা যাক আইএসসি তে কিরকম কি রেজাল্ট করে, তারপর ডিপেন্ড করছে।